নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস পালের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো পমফ্রেট ঘি রোস্ট। এটিকে আপনারা স্টার্টার হিসেবে খেতে পারেন। বাড়িতে থাকা খুবই কম উপকরণ এবং কম সময়ের মধ্যে এটিকে আপনারা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি এখানে 3টে পমফ্রেট মাছ নিয়ে তার গাগুলোকে দেখুন ভালোভাবে চিড়ে নিয়েছি, যাতে মশলা ভালোভাবে ভেতরে ঢুকতে পারে। এবার মাছগুলোকে আমি 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো এবং 1/2 পাতিলেবুর টুকরোর রস দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এটাকে আমি ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এখানে মিক্সির বাটিতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 8-9টা রসুন কোয়া, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির আদার টুকরো এবং কিছু ধনেপাতা দিয়ে এটার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কিন্তু এই পেস্টটাতে আমি জল দেব না। এখানে একটা কাঁচের বোল নিয়ে তার মধ্যে আমি যে মশলার পেস্টটা তৈরি করে রাখলাম সেটাকে পুরোটা ঢেলে দিলাম। এবার এর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন এবং 2 চামচ বেসন দিয়ে এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে আরও একবার ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এই মশলার মধ্যে একে একে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে মাছের গায়ে আমি মশলাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। একটু খেয়াল রাখবেন মশলা যাতে ভালোভাবে ভেতর অবধি মাছের মধ্যে ঢুকতে পারে। এবার এই মশলা মাখানো ম্যারিনেট করা মাছগুলোকে আরও 30 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেব। 30 মিনিট পর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে একটা আমি ম্যারিনেট করা মাছ দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মাছের এক পিঠ আমি ভেজে নিয়ে মাছটাকে উল্টে দেব। এইভাবে মাছের অপর পিঠটাও আমি 5 মিনিট মতো ভেজে নেব। পমফ্রেট মাছ যেহেতু নরম হয় তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। আমি তাই এই মাছটাকে 10 মিনিটই ভাজলাম। আপনারা যদি মাছ ভাজা আর একটু কড়া খেতে চান চাইলে আপনারা আর একটু বেশিক্ষণও ভাজতে পারেন। ঘি রোস্ট পমফ্রেট মাছ তৈরি হয়ে গেছে। এটাকে আমরা একটা প্লেটের মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা এবং লেবুর টুকরো দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার এই মাছের ওপর দিয়ে লেবুর রস ছড়িয়ে দিয়ে এটিকে আমরা পরিবেশন করব। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলের আজকে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।